ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, যিনি ভক্তকুলে প্রিয়দর্শিনী নামে ব্যাপক পরিচিত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি। 1993 সালে সালমান শাহর বিপরীতে কিয়ামত থেকে কিয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার সহ অনেক সম্মাননা। অভিনয়, পরিচালনা, প্রযোজনা তিন ক্ষেত্রেই প্রতিবার স্বাক্ষর রেখেছেন, অথচ আজ তিনি আড়ালে। প্রায় 2 বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন। গত 27 এপ্রিল নিউ ইয়র্কে অনুষ্ঠিত বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালের মঞ্চে গান গেয়েছেন এই চিত্রনায়িকা। এই মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, ফিরবেন না আর অভিনয়েও, এমন কথাই জানিয়েছেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। কারণ হিসেবে তিনি মৌসুমীর অভিমান ও আক্ষেপের কথাও তুলে ধরেন। সর্বশেষ মৌসুমীকে দেখা গিয়েছিল 2023 সালে মুক্তিপ্রাপ্ত সোনার চর সিনেমায়। তাহলে কি কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন চলচ্চিত্রের আরও এক উজ্জ্বল নক্ষত্র? ঢাকাই সিনেমায় অনেক নায়িকার আবির্ভাব ঘটেছে। এসব নায়িকার মধ্যে কেউ স্থায়ী আসন গড়েছেন, আবার কেউ কালের পরিক্রমায় হারিয়ে গেছেন। 90 দশকে এমন অনেক আলোচিত নায়িকা ছিলেন, যাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে। কেউ বা চিরতরে বিদায় জানিয়েছেন অভিনয়কে, আবার এদের মধ্যে অনেকেই প্রিয়দর্শিনীর মতো পাড়ি জমিয়েছেন প্রবাসে। নাজমাকে কথা আমি রেখেছি, বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানার অভিনয় যাত্রা শুরু হয়েছিল 60-এর দশকের গোড়ায়। এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশুশিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয় করেন। এর 5 বছর পর নায়িকা হিসেবে অভিষেক ঘটে চকরি সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নায়ক নাদিম। অনেক সত্য তুমি জেনেছো, কিন্তু এই কথা জেনেছো কি? অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হন তিনি। এসএস প্রোডাকশনের ব্যানারে একাধিক সফল সিনেমা প্রযোজনা করেন, যেখানে দেশের বাইরের শিল্পীরাও অংশ নেন। 90 দশকের শেষ দিক পর্যন্ত টানা অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শাবানা। তখনই হঠাৎ করে অভিনয় থেকে সরে দাঁড়ান এবং যুক্তরাষ্ট্রে চলে যান। জীবনের এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। মিথ্যে কথা। অভিনেত্রীর এই আকস্মিক দেশ ত্যাগে বিস্মিত হয়েছিলেন ভক্ত, অনুরাগী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। 25 বছর ধরে অভিনয় জগৎ থেকে দূরে স্বামী, সন্তান, নাতি নাতনিদের নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। 90 দশকের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা শাবনূর। দীর্ঘ সময় তিনি ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনীর রাতে সিনেমার মাধ্যমে পথ চলা শুরু করেন তিনি। নায়ক সালমান শাহর নায়িকা হিসেবে তিনি বেশি আলোচিত ছিলেন। জুটি হিসেবে অভিনয় করেছেন অনেক ব্যবসা সফল সিনেমায়। 90 থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছেন শাবনূর। বর্তমানে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত পাগল মানুষ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অর্ধযুগ পর গেল বছর রঙ্গনা ও এখনো ভালোবাসা নামে 2টি সিনেমায় যুক্ত হয়েছিলেন তিনি, কিন্তু সেসব সিনেমার আর কোনো আপডেট পাওয়া যায়নি। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। ইন্ডাস্ট্রিতে টানা 2 দশক রাজত্ব করেছেন তিনি। পেয়েছেন 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমার ঘর আমার বেহেশত সিনেমাটি তার ক্যারিয়ারের ব্যবসার সফল সিনেমাগুলোর একটি। একসময়ের ব্যস্ত এই নায়িকা হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন, নীরবে চলে যান আড়ালে। পরে জানা যায় বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। স্বামী, সন্তান নিয়ে সুখী রয়েছেন। ছেড়ে দিয়েছেন অভিনয়, যদিও বিয়ে নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন এই অভিনেত্রী। অবশেষে নিজের স্বামী, সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন এবং অভিনয় থেকে নিজের বিদায়ের বিষয়টিও স্পষ্ট করেন। ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা শাবনাজ। চাঁদনী দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। 90 দশকের শুরুর দিকে আলোচিত ও ব্যবসা সফল সিনেমা ছিল চাঁদনী। এই সিনেমায় নায়ক নাইমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এরপর আরও অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সেই সময়ের আলোচিত এই নায়িকাও এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তারও অভিনয়ে ফেরার আর সম্ভাবনা নেই। এছাড়া সে সময়ের আরো অনেক নায়িকা রয়েছেন যারা বেশ আলোচনায়ও এসেছিলেন। তাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অলিভিয়া, শিল্পী, তামান্না, অন্তরা, জেবা, সোনিয়া, লিমা, শাহনাজ সহ আরো অনেকে। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, এটা আমাদের কপালে লেখা ছিল। সঞ্জিত আক্তার, দেশ টিভি।